বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো, যারা আপনার মূল্য বোঝে না তাদের সঙ্গে কীরকম ব্যবহার করবেন। শুনুন ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের মতে, যারা আপনার মূল্য বোঝে না তাদের সঙ্গে অহেতুক তর্ক না করে, তাদের পরিবর্তনের চেষ্টা না করে নির্লিপ্ত থাকা উচিত। তিনি বলতেন, সকলকে জ্ঞান দেওয়া যায় না, তাই মূর্খ বা বুদ্ধিহীন লোকের থেকে নিজেকে সরিয়ে নিয়ে ঈশ্বরের চিন্তা বা নিজের লক্ষ্যে স্থির থাকা শ্রেয়। যারা আপনার কথার বা গুণের মূল্য দেয় না তাদের সাথে তর্ক করা মানে নিজের সময় ও শক্তি নষ্ট করা। তাদের কাছে নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা না করে নীরব থাকা ভালো। ঠাকুর একটি দৃষ্টান্ত দিতেন, কেউ আম খায়, কেউ কাঁঠাল খায়, কেউ আমরাও খায়। অর্থাৎ মানুষের রুচি ও মানসিকতা বিভিন্ন। যার রুচি নেই তাকে জোর করে আম খাওয়ানো যায় না। তেমনি যারা মূল্য বোঝে না তাদের এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। যারা আপনার কদর করছে না তাতে দুঃখ না পেয়ে ঈশ্বরের উপর মন রাখা উচিত। মনে রাখতে হবে, মানুষের প্রশংসার চেয়ে ঈশ্বরের কৃপা বেশি মূল্যবান। ঠাকুর আরও বলতেন, নিজের কাজের প্রচার বা অহংকার না করে শান্তভাবে নিজের কর্তব্য করে যাওয়া। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার ভক্ত সন্তানদের সবসময় উপদেশ দিতেন, বলতেন, নিজের কাজ করে যাও, আর যেখানে কদর নেই সেখান থেকে নিঃশব্দে সরে আসো। ঠাকুর সবসময় বলতেন, তর্ক না করে নীরবতা দিয়ে নিজের প্রতি অসম্মানের প্রতিবাদ করুন। আত্মবিশ্বাস বাড়ান। সবসময় বলতেন, নিজের সক্ষমতা ও ব্যক্তিত্বের উপর কাজ করুন, যাতে কেউ আপনাকে অবজ্ঞা করতে না পারে। যারা আপনার মূল্য বোঝে না তাদের সঙ্গে তর্ক বা অনুনয় বিনয় না করে নিজের মানসিক শান্তি ও আত্মসম্মান রক্ষার্থে ভদ্রভাবে দূরত্ব বজায় রাখুন। তাদের প্রতি অহেতুক শক্তি ব্যয় না করে নিজের কাজ ও ব্যক্তিত্বের বিকাশে মনোযোগ দিন এবং নিজের সীমানা কঠোরভাবে নির্ধারণ করুন। ঠাকুর সবসময় তার ভক্ত সন্তানদের বলতেন, আপনি মূল্যবান তা প্রমাণ করতে যাবেন না। যারা বোঝে না তাদের থেকে নিজেকে সরিয়ে নিন। নিজের জন্য ভিক্ষা করবেন না বা বারবার বুঝিয়ে নিজের গুরুত্ব কমানোর চেষ্টা করবেন না। অপেক্ষা করে সময় নষ্ট করবেন না, যে তারা একদিন আপনার মূল্য বুঝবে। ঠাকুর আরও বলতেন, অপেক্ষা করে সময় নষ্ট করবেন না, যে তারা একদিন আপনার মূল্য বুঝবে। নিজের আবেগ নষ্ট করবেন না। নিজের সম্মান বজায় রেখে এগিয়ে যাওয়াই হলো আসল বুদ্ধিমত্তার পরিচয়। কোণঠাসা থাকা উপভোগ করুন। একাকিত্বে একা থাকা উপভোগ করুন। মানুষের মূল্য এমন সীমা পর্যন্ত কমিয়ে দিন যেখানে তারা মোটেও গুরুত্বপূর্ণ নয়। কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকজন মানুষ এবং আপনি বিশেষ। একা বা একদল মানুষের চেয়ে অনেক বেশি। এছাড়াও যখন লোকেরা আপনাকে উপেক্ষা করে অথবা আপনি ভিড়ের মধ্যে একা বোধ করেন, তখন পড়ার, খেলাধুলা, বিনোদন, সঙ্গীত ইত্যাদিতে নিযুক্ত হওয়ার জন্য একটি খণ্ডকালীন কার্যকলাপ করুন। অর্থাৎ এইসবের মধ্যে ডুবে থাকা খুব ভালো, যেমন খেলাধুলা, বিনোদন, সঙ্গীত, গান শোনা ইত্যাদি। মানুষের জন্য আরও ব্যস্ত থাকুন। ঠাকুর তার ভক্ত সন্তানদের সব সময় বলতেন, যে নিজেকে সম্মান করে না তাকে কেউ সম্মান করে না। নিজেকে সম্মান করার জন্য তোমাকে নিজেকে মানুষের চোখের বাইরে দেখতে হবে। ভেতরে তাকাও, তুমি কে, তোমার পরিচয় এবং বৈশিষ্ট্য, তোমার শরীর, তোমার বুদ্ধি এবং মনকে সম্মান করো। এবং কেউ যদি তোমাকে মূল্য না দেয় তবুও তুমি অনেক মূল্যবান এবং তোমাকে নিজেকে সেই মূল্য দিতে হবে যা তুমি চাও মানুষ তোমাকে দেবে। মানুষ ছাড়া তুমি ভালো আছো প্রথমে বুঝতে পারো, তারপর তারা তোমাকে মূল্য দেবে। এছাড়াও যারা তোমাকে মূল্য দেয় তাদের চিন্তাভাবনাকে মূল্য দাও, সে তোমার বাবা মা হোক বা দাদা দিদি। তুমি
তোমার স্রষ্টা এবং তোমার জীবন কাহিনীর কাছে সর্বদাই মূল্যবান। কখনো কখনো আমরা আমাদের জীবনের সঠিক পর্যায়ে থাকি না, আমরা সঠিক মানুষ খুঁজে পাই না, উপযুক্ত মানুষ খুঁজে পাই না, এবং ভাগ্যের কারণে আমরা যাদের সাথে দেখা করি তাদের বেশিরভাগই শত্রু বা উদাসীন হয়ে পড়ে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা। যারা আপনার মূল্য বোঝে না তাদের সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।